ছোলার ডালের এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এটা ভাত কিংবা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, জাস্ট দুর্দান্ত লাগে খেতে। এর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল, যেটা গত রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি দুটো ছোট সাইজের আলু, যেটা এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এবারে রান্নাতে চলে যাচ্ছি। কড়াইতে প্রথমে ডালটাকে ঢেলে দিলাম। এর মধ্যে দেব বেশ খানিকটা জল, যাতে খুব ভালো মতো এটা সেদ্ধ হয়ে যায়। একই সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা আলু এবং কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবারে ঢেকে দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এর মাঝেই জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটাকে খুব ভালো করে মিক্স করে দিয়ে আবারও ঢেকে দেবো। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো ধনে গুঁড়ো। মশলাগুলো খুব ভালো মতো মিক্স করে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট মতো জাল দিয়ে নেওয়ার পর এবারে ডালটা সেদ্ধ হলো কিনা একবার চেক করে নেব। ডালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি পাতলা ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে তুলে নিতে পারেন। আমি এত পাতলা ঝোল রাখতে চাই না বলে আবারও একটু ঢাকা দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ টেনে এসছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ওই কড়াইটাকে ধুয়ে নিয়ে খুব ভালো মতো আবার গরম করে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিতে হবে এবং বেশ লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে। এবারে ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তারপরে আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। রান্নাটা আমার পারফেক্টলি ডান। এবারে আমি সার্ভ করে নেব। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ওয়েল, আমি রিনা, আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।